বিয়ের কিছুদিন পর বাড়িতে বেড়াতে আসে এক মামি শাশুড়ি। দিনটা ছিল মঙ্গলবার, বাড়িতে সম্পূর্ণই নিরামিষ। ডাল ভাজা সবজি রান্না প্রায় শেষের দিকে হঠাৎই শ্বশুরমশাই হাতে করে একটা মোচা নিয়ে হাজির। রান্নাঘরে মোচাটা রাখতে না রাখতেই মামি শাশুড়ি ফট করে বলে উঠলেন, নতুন বৌমা, মোচাটা আজ তুমিই রান্না করো। কিন্তু আমি তো বিয়ের আগে কোনোদিন মোচা ছুঁয়েও দেখিনি মামি। তো কি হয়েছে, এখন তো বিয়ে হয়ে গেছে বৌমা, সব কিছু তো আস্তে আস্তে শিখে নিতে হবে। ঠিক আছে, তবে আমি কিন্তু মোচাটা ঠিক কাটতে পারি না। ফট করে মামি বলে উঠলেন, শিখতে হবে তো। ওদিকে মামি শাশুড়ি ওয়াশরুমের দিকে যেতেই শাশুড়ি মা আমার হাত থেকে মোচাটা কেড়ে নিয়ে তাড়াহুড়ো করে কেটে বেছে দেন। আমিও সুযোগ বুঝে ঘরে গিয়ে মাকে ফোন করে নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি জিজ্ঞাসা করি। মা বলে, এভাবে সেভাবে সেভাবে এভাবে ভালো করে মোচাটা কষিয়ে নিবি। কিরে, শুনছিস তো নাকি ঘুমিয়ে পড়লি? না না মা, শুনছি না, লিখছি, ফটাফট বলো। কড়াইতে ঘি দিয়ে ফোড়ন দিয়ে কলাইয়ের ডাল ভেজে মোচাটা দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিবি। ভাজা মশলায় কি কি দেবো সেটা বললে না তো? ওই ধনে জিরে এলাইচি আর দারচিনি। ফটাফট করে ফোনটা রেখে স্টেপ বাই স্টেপ রান্না করে মামি শাশুড়িকে দিতেই বলে, বৌমা তোমার হাতটা একটু দাও তো। কেন মামি, এত সুন্দর রেঁধেছো, তোমার হাতে একটা চুমু খেতে ইচ্ছা করছে।